হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো আজকে সবাই এক্সারসাইজ করেছেন নিশ্চয়, আর আমার জন্য অপেক্ষা করেছেন নিশ্চয় কখন লাইভে আসবে, এক্সারসাইজ করবে, একসাথে করবে। তো যাই হোক, আমি আমার এক্সারসাইজ করে নিয়েছি। আজকে লাইভে আসতে পারিনি কারণ আজকে মেঘের অবস্থা খারাপ ছিল, এখন বৃষ্টিও পড়ছে ভালো রকম। তো তার জন্য লাইভে আসতে পারিনি, কিন্তু আমি আমার এক্সারসাইজ ঠিকই করি, প্রত্যেকদিনই করি। কোনোদিন 5 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিট থেকে আরম্ভ করে আধ ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত আমার এক্সারসাইজের রেকর্ড আছে একটানা। তো এক্সারসাইজ আমি করে থাকি রেগুলার আমাদের সেল অর্গানগুলোকে অ্যাক্টিভ করার জন্য শরীরে, যার জন্য প্রতিদিন আমাদের কাজগুলোকে আরও ভালোভাবে করতে পারি, অ্যাক্টিভলি করতে পারি, মাইন্ডফুলি করতে পারি। তার জন্য আমাদের সঠিক খাবার দাবারও দরকার আছে, যাতে সেগুলো ঠিকঠাক করে কাজ করে সেল অর্গানগুলো। তো সবাই এগুলো এক্সারসাইজগুলোর প্রতিদিন করবেন সুস্থ থাকার জন্য, এটা একটা পার্ট। কিন্তু তার মানে এটা যেমন মনে করে নেবেন না যে আপনার ওজনটাকে ঠিক করার জন্য, বাড়ানো বা কমানো যা যেটা প্রয়োজন আছে সঠিক ওজনে আনার জন্য যে এক্সারসাইজটা ম্যান্ডাটরি আছে, এটা নেই। কারণ আহ, এটা যদি আবার ম্যান্ডাটরি হয়ে যায় তাহলে যাদের ওজন অনেক বেশি আছে তারা ভয় পেয়ে যাবে যে আমাদেরকে অনেক ব্যায়াম খাটাখাটনি করতে হবে হয়তো। সেরকম কোনো ব্যাপার নেই, একটু একটু অ্যাক্টিভিটি, টুকটাক হাঁটাচলা, বাড়িতে টুকটাক কাজকর্ম করলেও হয়ে যাবে যারা ওজন কমাতে চাইছেন। তো সেগুলো তাদের জন্য কোনো সমস্যা নেই। টুকটাক ঘরে বাড়িকর্ম কাজকর্ম করলেই হয়ে যাবে, টুকটাক হাঁটাচলা এগুলোতেই আমার মেনটেনেন্স হয়ে যাবে। কতটা কী করা প্রয়োজন সেগুলো আপনাকে পুরো গাইড দেওয়া হয়, সেগুলো আপনার কোচের গাইড মেনে করতে হয়। যারা দেখেন না যে অনেক বডি বানিয়েছে, পেশি মাসল বডি বিল্ডার, তাদের জন্য আলাদা নিয়ম আছে মাসল বিল্ড কীভাবে করতে হয়। তারা অনেক ধৈর্য রেখে, অনেক সময় দিয়ে, অনেক মেনটেনেন্স করে, আহ, কেউ কেউ আছে অনেক ইঞ্জেকশনও নেয় আবার মাসল বাড়ানোর জন্য। হ্যাঁ, তো এগুলো সব অনেক নিয়ম আছে। তো ওগুলোর দিকে ঝোঁক না দিয়ে নিজের বডিটাকে এমন একটা সেট আপে নিয়ে আসতে হবে দেখতেও সুন্দর লাগে, অথচ কোনো হেলথ চ্যালেঞ্জ যেন সহজে না আসে, বা সেগুলো থেকে হেলথ চ্যালেঞ্জ যেন থাকলেও সেগুলো যেন সহজে সেগুলো থেকে কিওর করতে পারেন সেটার উপর ফোকাস দিতে হবে। আহ, তো আর যাদের ওজন বাড়াতে হবে তাদেরও ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে, মেনটেনেন্স করতে হবে, রেগুলার অ্যাক্টিভিটি করতে হবে, কতটা করতে হবে এগুলো জানা খুবই প্রয়োজন আছে। হ্যাঁ, কতটা এক্সারসাইজ করলে তার পক্ষে ভালো, যেন খাওয়া দাওয়া খেয়ে আবার হজম শক্তি ভালো থাকে, গ্যাস অ্যাসিডিটি না হয়ে যায়। কমানোর ক্ষেত্রেও তাই, বাড়ানোর ক্ষেত্রেও তাই, এগুলো মেনটেন্স, এগুলো সব প্রতি ধ্যান দিতে হবে। একটা গল্প, একটা কথা মনে পড়ে গেল, বলি এই যে এটাতে বলাটা খুবই জরুরি মনে পড়ছে এখন। ব্যাপার হলো, একটা ঘর আছে ধরুন, একটা গোয়াল ঘর বা এমনি একটা ঘরই ধরুন, সেখানে একটা ছাগলকে রাখা হলো, বেঁধে রাখা হলো বা ছেড়ে দেওয়া হলো। আর একটা আহ, ছাগল নয়, একটা গরুকে রাখা হলো, আর একটা কুকুরকে রাখা হলো। দিয়ে ধরুন আহ, আপনি ঘাস দিয়ে দিলেন, আপনি জানেন না যে কে কী খায়, আপনি ভাবলেন যে গরু ঘাস খায় তাহলে কুকুরও মনে হয় ঘাসই খায়, দিয়ে ঘাস দিয়ে দিলেন। দিয়ে আপনি এবার দুজনেই হৃষ্টপুষ্ট ছিল, ভালো ছিল, সুস্বাস্থ্য ছিল। একদিন দুদিন পরে গিয়ে দেখলেন কুকুরটা অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে, কুকুর তো ঘাস খাবে না, গরু ঘাস খাবে, গরু আরও হৃষ্টপুষ্ট, বেশ ভালো লাগবে যত ঘাস দেবেন। তো কী করলেন, তখন দেখলেন এই অবস্থা, আরও বেশি ঘাস ভরে দিলেন, যে ভাববেন যে হয়তো ওই ঘাস পছন্দ হয়নি, আরও একটু অন্য ধরনের ঘাস এনে দিয়ে দিলেন। আবার দুদিন পরে গিয়ে কি দেখলেন যে কুকুরটা মারা গেছে, গরুটা ভালো হয়ে আছে। তখন কি করলেন, বার করে দিলেন, এই কুকুরটা মনে হয় ওটা খায় না, আবার একটা অন্য কুকুর এনে ভরে দিলেন। তখন কি হবে, আবার কিছুদিন পরে আবার দেখবেন যে সেও অসুস্থ হয়ে পড়ছে আস্তে আস্তে। তখন কি করলেন, যে আচ্ছা তাহলে মনে হয়, এবার কি করলেন যে গরুটা দেখছেন যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন, তাহলে তখন এবার কি করলেন, তাহলে তখন এনে আবার কী করলেন যে ওর খাওয়াটা তখন বড় গরু, তাহলে কী হবে, খাওয়া দাওয়া কী লাগবে, বেশি লাগবে। তখন কী করলেন যে খাওয়া দাওয়া কম করে দিলেন, তাহলে আবার দুদিন পর আবার কি দেখবেন যে গরুটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যায় বলতে মারাও যেতে পারে, গরুটাও মারা যেতে পারে। আবার যদি এটার ক্ষেত্রে উল্টো করা হতো, যদি কুকুর কী খায়, মাংস খায়, যদি মাংস দিতেন তাহলে গরুটা আস্তে আস্তে খারাপ হয়ে যেত। তো
যার যেটা খাবার থাকে সেটা তো সঠিক পরিমাণে দিতে হবে, নাহলে এরকম অবস্থা হয়ে যাবে। এই ভুলগুলো সব মানুষ অনেকজন অনেক রকম করে থাকে, এগুলো সব জানতে হবে মেনটেনেন্স করতে গেলে। সঠিক অর্গ্যানগুলোকে বুঝতে হবে, কোনটা কী প্রয়োজন সেই মতো দিতে হবে। তো এগুলো মেনটেনেন্স করে আমি সারা জীবন সুস্থ থাকার একটা ব্যাপার আছে, নিজের ওজন মেনটেনেন্স করার ব্যাপার আছে। আর যারা সিক্স প্যাক বানানো, শরীরে খাঁজ বানানো, পার্টিকুলার মাসেল বানানোর উপর কাজ করেন, তাদের মাসেলের জন্য আলাদা খাবার দরকার, সেগুলো দেওয়ার প্রয়োজন আছে শরীরে। তারপর আপনি যেমন যেটা যে মাসেলটা আপনি বাড়াতে চাইছেন, মজবুত করতে চাইছেন, তার সেরকম ধরনের এক্সারসাইজ আছে, এগুলো করতে হবে। তো থাকবেন আমার সাথে প্রতিনিয়ত লাইভে, আমি আপনাদেরকে সব কিছু শেখাবো। আর যারা ওজন বাড়াতে বা কমাতে চাইছেন, যে শরীর সুস্থ রাখতে চাইছেন, বিভিন্ন সমস্যা থেকে নিজেদেরকে বার করতে চাইছেন, তারাও আমার সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড ডে।